আজকে আমি বিশ্ব ইজতেমায় কীভাবে গেলাম তো সবটা থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যাইতেছি বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে নিউ আলিপুরদুয়ার, কারণ ওখান থেকে আমার ট্রেন, তাই আমি নিউ আলিপুরদুয়ার যাইতেছি। তো অবশেষে আমি নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে পৌঁছে গেলাম। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে লাগবে, কারণ তো অবশ্যই আমি স্টেশনের ভিতরে চলে এসেছিলাম। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনে করে আমরা যাব বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে, মানে শিয়ালদা যাব। তো আমি কিছুক্ষণ ওয়েট করি, আমার ফ্রেন্ডগুলো আসবে, তারপর আমরা এই ট্রেনে চড়বো। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমার ফ্রেন্ডগুলো চলে আসে। তো আমরা কিছুক্ষণের মধ্যে আর কি ট্রেনে চড়বো। তো অবশেষে আমরা ট্রেনে চড়ে গেলাম। আপনারা দেখতেই পারতেছেন, এখন তো ভিড় নাই, কিছুক্ষণ পর পুরো ভিড় হয়ে যাবে। আপনারা দেখতেই থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত। দেখতে পাচ্ছেন রাত্রেবেলা কত ভিড় হয়ে গেছে, এত ভিড়, বাপরে এত ভিড়, মানে পা রাখার জায়গা ছিল না, এত ভিড় মানুষের ট্রেনের মধ্যে। তো অবশেষে আমরা আস্তে আস্তে চলে আসলাম ফারাক্কা ব্রিজ। এই সেই ফারাক্কা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, ফারাক্কা ব্রিজ কত বড়। তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম বর্ধমান জংশন। আর এখান থেকেই এই যে ট্রেনটা দেখা যাচ্ছে, এখান থেকে মানে ওই ট্রেনে করে আমরা চলে যাব বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে, এই ট্রেনে করে। তো এই ট্রেনে করে যাব আমরা দুনিয়াখালী রেল স্টেশনে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা চলে আসলাম দুনিয়াখালী রেল স্টেশন। তো এখানে আমি চা খাইতেছি সকাল সকাল, ফ্রি চা বিশ্ব ইজতেমার উপলক্ষে। তো এখন আমরা যাব বিশ্ব ইজতেমার এখানে। তো এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার যাইতে লাগবে বাসে, তারপর আবার ওখান থেকে আবার 4 কিলোমিটার যাইতে লাগবে মানে পায়ে হেঁটে। তখন আমরা বাসে চড়তেছি লাইন ধরে, দেখতে পাচ্ছেন। তো অবশেষে আমিও চলে গেলাম বাসের মধ্যে। এখান থেকে 4 কিলোমিটার যাব, তারপর ওখান থেকে আবার হাঁটতে লাগবে। তো অবশেষে বাস আমাদেরকে নামাই দিল এইখানে। এখান থেকে আবার 4 কিলোমিটার পায়ে হেঁটে যেতে লাগবে বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে। তার আগে আমার হুজুর কিছু বক্তব্য রাখলো, তাই আর কি ভিডিওটা আমি ভিডিও করলাম। তো কত মানুষ কত কিছু বলে যে বিশ্ব ইজতেমার সুবিধা নাই, ইয়ে নেই তে নেই। তো বিশ্ব ইজতেমার খুব ভালো পরিষেবা ছিল। তো অবশ্যই আমরা চলে আসলাম বিশ্ব ইজতেমার ময়দানে। এখান থেকে প্রায় আরও 2-3 কিলোমিটার এখান থেকে শুরু আর কি। তো এটা হচ্ছে বিশ্ব ইজতেমার ময়দান, দেখতে পাচ্ছেন আপনারা কত বড় ময়দান। তো আমরা কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম ভিআইপি ক্যানে। এই ভিআইপি ক্যানে হচ্ছে যারা বাইরে থেকে আসবে, যারা বাড়ি থেকে আসে তারাই এখানে থাকতে পারে ভিআইপি ক্যান। আর এটা হচ্ছে কুচবিহারের